এই টাকা দিছেন কে? যুবক কয় আমি। যেই কয় আমি, ম্যানেজার এক নজর তাকে, ম্যানেজার কয় ও মা গো। ম্যানেজার মুসা যাইতে আছে, ভাই ভাই দূরে থাকেন, ভয়ঙ্কর চেহারা, দেখলেই কি লাগে। দাঁড়িয়ার মোসে একাকার। এই টাকা কই পাইছেন? এটা তো অচল টাকা, এই টাকা তো চলে না। আপনি মনে হয় গুপ্তধন পাইছেন, এটা অচল টাকা, এই টাকা এখন চলে না, এই টাকার মুদ্রা তো এখন চালু নাই। কোথায় পাইছেন এই টাকা? যুবক কয় কি বলেন? সকালবেলার টাকা। কিসের টাকা? ম্যানেজারে কয় এটা সকালবেলার টাকা না, এটা অনেক আগের টাকা, এই মুদ্রা এখন চলে না। কেন এই অচল টাকা দিয়েছেন? অন্য টাকা দেন। যুবক কয় আমার কাছে এই টাকা ছাড়া আর কোনো টাকা নাই। ওই হাল্লা পড়ে গেল। ম্যানেজার কয় ধর, কিন্তু ভয়তে কেউ সামনে যায় না। বাজারের টহলটা তো পুলিশ ছিল, পুলিশেরা কয় কি হয়েছে? কয় দোকানে একটা গ্যাঞ্জাম লাগছে। কয় দোকানটা একটা বেজিল্লা দোকান, মাঝে মধ্যেই গ্যাঞ্জাম লাগে, চল দেখে কি হয়েছে। লোকেরা কয় পুলিশ ভাইরা যায়েন না, আপনারা যদি দেখেন আপনারাও ভয় পাইবেন। পুলিশ কয় কি কয় আবার এগুলি? জীবনে কত চোর ডাকাত সন্ত্রাসী ধরলাম, পিসি হান্নান মুরগি মিলন, কালা জাহাঙ্গীর কুত্তা আসলাম, কত সন্ত্রাসী ধরলাম, ভয় পাইলাম না। আসামি দেখে বুঝে পুলিশ ভয় পায়। পুলিশ সামনে আইসা চেহারা দেখা পুলিশ কয় ও মা গো। এই যুবক এই টাকা কই পাইছো? কয় সকালবেলার টাকা। পুলিশ কয় না, এটা তো আজকের টাকা না, এই মুদ্রা এখন আর চলে। কিন্তু পুলিশ কোনোভাবে বুঝাইতে পারে না। পুলিশ নিয়ে গেল ওসির কাছে, ওসি বোঝে না এসপির কাছে, এসপি বোঝে না আইজির কাছে, আইজি বোঝে না মন্ত্রীর কাছে, মন্ত্রী বোঝে না রাষ্ট্রপতির কাছে। রাষ্ট্রপতি পাশে বসাইছে যুবকটারে। মনোযোগ আছে আপনাদের? পাশে বসে বলছে, যুবক এই টাকা কোথায় পেয়েছ? ভয়ে পেও না, নির্ভয়ে বলো, আমারে তুমি খারাপ মনে করো না। দেখো আমার মুখে দাঁড়িয়ে, আমার মাথায় টুপি, আমি একজন ইমানদার, আমি বিনা অপরাধে কাউরে শাস্তি দেই না। যেই বলেছে আমি ইমানদার, আমার ভাইরা যুবকের চোখ থেকে টপ টপ করে পানি পড়ে। কি বলছেন আপনি ইমানদার? হ্যাঁ আমি ইমানদার। শুধু আমি ইমানদার নই, গোটা দেশের জনগণ ইমানদার। এখনই মাগরিবের আজান হবে, দেখবা সবাই জামাতে নামাজ পড়ে। ও আল্লাহু আকবার। কি বলেন বাদশা? হ্যাঁ আমি ইমানদার। তুমি এই টাকা কোথায় পেয়েছো? এটা আজকের টাকা না, এই টাকা মিনিমাম 309 বছর আগেকার টাকা। এটা মনে হয় গুপ্তধন তুমি পেয়েছো। আমার ভয় পেও না, আমি ইমানদার, দেশের জনগণ ইমানদার, আমি বিনা অপরাধে কাউরে শাস্তি দেই না। যুবক বলে, বাদশা আমি ইমানদার, তবে আমার ইমানের কথা প্রকাশ করার আগে একটা জায়নামাজ দিবেন, আমি আমার আল্লাহরে 2টা সেজদা দিব। এমন একটা সমাজ আমরা দেখতে চাইছিলাম। আমাদের একটা স্বপ্ন ছিল, এমন যদি একটা দেশ হতো যেই দেশের সব মানুষ ইমানদার।